আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব। তো আজকে বিশেষ করে আমাদের নতুন দুজন স্টুডেন্ট আপনাদের সাথে আমি পরিচয় করাই দিব। তো ওরা বিশেষ করে আজকে আমাদের কম্পিউটার ল্যাবে একটি পুরাতন মাদারবোর্ড আসছে, তো ওদেরকে দিয়ে আমি রিপেয়ার করাইছি। তো এটি হচ্ছে নতুন একটি প্রবলেম, বিশেষ করে আপনারা যারা কম্পিউটার হার্ডওয়্যারের কাজ শিখতে চাচ্ছেন আমাদের এই চ্যানেল থেকে। তো আমি বলে দিব যে এটা কিভাবে রিপেয়ার করা হয়েছে, ফুল ট্রাবল শুটিং। তো আশা করি আপনারা আমাদের আজকের এই ভিডিওটি শুরু থেকে একবারে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে এরকম সমস্যায় আপনারা যখন পড়বেন আমি 100% নিশ্চয়তা দিতে পারবো আপনারা যে কোনো ডেড মাদারবোর্ড আপনারা রিপেয়ার করতে পারবেন। তো তার আগে আমি আপনাদেরকে, বিশেষ করে আমাদের যে দুইজন নতুন স্টুডেন্ট আছে তারা কোন জায়গা থেকে আমার এখানে ট্রেনিং করতে আসতেছে এবং তাদের এক্সপিরিয়েন্স সম্পর্কে আপনাদের সামনে কিছু ওরা কথা বলবে। তো এখন ওদের সাথে আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। আসসালামু আলাইকুম, আমি শাহিন, আমি রংপুর থেকে আসছি। আমি এখানে এসে কম্পিউটারের সকল ধরনের কাজ শিখতে পেরেছি, কারণ এখানে সব প্র্যাকটিক্যাল কাজ করানো হয়। এখন আমি যে কোনো নষ্ট মাদারবোর্ড ঠিক করতে পারি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, এই বলে আমি বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম, আমার পরিচয় হচ্ছে আমি বরিশাল থেকে এসেছি, বরিশাল বিভাগের কলাপাড়া থানায়। আমি আসলে এই কাজ সম্পর্কে কোনো ধারণাই ছিল না আমার। আমি লেখাপড়া করতেছি এখনও। তারপর একদিন আমি ইউটিউবে দেখতে পাই যে এই স্যারের কিছু ইলেকট্রনিক্সের আর কি মাদারবোর্ডের কম্পিউটারের ট্রেনিংয়ের কিছু আর কি কথা আমি শুনতে পাই। তারপর আমি মনে মনে চিন্তা করি যে কাজটা তো অনেক ভালো, আমার মনের মধ্যে একটা এক্সপিরিয়েন্স বেড়ে যায় যে আমি এই কাজটা শিখতে চাই। তারপরেই আমি এই জায়গায় আসার প্রস্তুতি নিই। তারপর আমি স্যারের কাছে কথা বলি, স্যার বলছে তুমি আসো। তারপর আসি, আমি আজকে 3 থেকে 4 দিন হয়েছে আসি, এবং স্যারে আমাদের যথেষ্ট ভালোবেসে অনেক আমাদের কাজ শিখিয়েছেন। যেরকম আমি এই মাদারবোর্ড সম্পর্কে আমি কিছু জানতাম না, আমি এগুলোর পার্টি কোনো নামধামও জানতাম না, কিন্তু এই 4 দিনের ভিতরে আমি অনেক কিছু শিখছি। যেরকম মাদারবোর্ড, যেরকম পাওয়ার না আসলে কী করতে হবে, ডিসপ্লে না আসলে কী করতে হবে, তারপর কোনটা নষ্ট সার্কিট, তারপর কোনটা নষ্ট কোনটা ভালো, মিটার দিয়ে কীভাবে মাপতে হয়, এগুলো আমি সব কিছু শিখছি। আজকে আমি এই বোর্ডটা, এই যে আপনারা বোর্ডটা দেখতে পাচ্ছেন, আজকে এই বোর্ডটা আমি ঠিক করছি। যে এটা নষ্ট আছিল, যে এটা সমস্যা ছিল, পাওয়ার আসে না এবং এটার ডিসপ্লে আসে না, আজকে আমি এটা ঠিক করছি। দেখেন আপনারা, আমি এটার পাওয়ার দিয়ে এখনই ঠিক হয়ে যাবে। এই একদম এটা ঠিক আছে এবং ডিসপ্লেও আসছে এবং এটা সম্পূর্ণই ঠিক আছে। তাহলে বন্ধুরা, আপনারা যদি এই কাজটি শিখতে চান, আসলে এই কাজটি সবার জন্যই গুরুত্বপূর্ণ, কারণ ডিজিটাল যুগ, কম্পিউটারের যুগ, এই জন্য এই কাজটা সবার জন্যই গুরুত্বপূর্ণ। তাই আমি এই জায়গায় এসেছি অনেক দূর থেকে কাজটি শিখতে, এবং আমি আনন্দের সাথে কাজটি করছি এবং স্যারেও আমাদেরকে আনন্দের সাথে কাজ সময় দিচ্ছে। এই বোর্ডটি আমি আজকে রিপেয়ারি করছি। তারপর এইটা সম্পর্কে আমারই স্যারের ধারণা দিয়েছে যে তুমি এইভাবে করবা, আমি ঠিক সেইভাবেই করছি। এবং এই বোর্ডটি সম্পর্কে, মাদারবোর্ডটি সম্পর্কে আপনাদেরকে স্যারে আরও বিস্তারিতভাবে তুলে ধরবেন, এবং আপনারা সবাই ভালো থাকবেন। আমার এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি গিগাবাইটের একটি মাদারবোর্ড, ওল্ড মডেলের মাদারবোর্ড, আর এর যে প্রসেসর স্ট্রোক আছে 775। তো এটি হচ্ছে পেন্টিয়াম 4 এর একটি পিনলেস মাদারবোর্ড। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এর যে বায়োস আছে, তো বায়োসটি হচ্ছে 32 পিনের একটি আগের ভার্সনের একটি বায়োস। তো এই মাদারবোর্ডটির প্রবলেম ছিল মূলত এটির পাওয়ার আসতো না। তো পাওয়ার যখন আসতো না, তখন আমি তাদেরকে বলছি যে তোমরা প্রথমত এখানে যে ATX কানেক্টর আছে, বন্ধুরা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, প্রথমত ডেস্কটপ মাদারবোর্ডের যখন পাওয়ার আসবে না, তখন আপনারা দুইটা জিনিস খেয়াল করবেন। কারণ মাদারবোর্ডের মধ্যে একটি আছে, এখানে যে বেগুনি কালারের যে তারটি আছে, এটি হচ্ছে SB5 ভোল্ট। এই ভোল্টটি হচ্ছে অলওয়েজ ভোল্টেজ। যখন ATX 24 পিন কানেক্টর এখানে লাগানো থাকবে,
তখন এখানে যে বিশেষ করে আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি, এখানে আপনারা ভালো করে খেয়াল করেন, এটি হচ্ছে SB 5 ভোল্ট, এটি হচ্ছে অলওয়েজ ভোল্টেজ। তো এই যে বিশেষ করে এখানে 5 ভোল্ট আছে SB, তো এই ভোল্টটি মূলত একটি 3 পিনের বিশেষ করে রেগুলেটরের মাধ্যমে এটি 3.3 ভোল্ট কনভার্ট হয়ে বিশেষ করে বায়ুস, তারপর হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাউন্ড আইসি, ল্যান আইসি, তারপর হচ্ছে PCH, এমন অনেকগুলো আইসি আছে এবং SIO আছে। এগুলোর মধ্যে বিশেষ করে এগুলোর যে BCC বোল্ট আছে এগুলো দেওয়ার পরে কি হয়, যখনই এই SIOর ভিতরে যখন BCC বোল্ট 3.3 ভোল্ট সাপ্লাই এখানে আসে, তখন SIO প্রপারলি চালু হওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে F প্যানেল সরাসরি SIOর সাথে কানেক্টেড, এবং এই F প্যানেলের মাধ্যমে বিশেষ করে এই মাদারবোর্ডটি সম্পূর্ণ চালু হয়। তারপরে যে বিষয়টি, পাওয়ার মাদারবোর্ড যখন চালু হয় তারপরে হচ্ছে এখানে বিশেষ করে যে বোল্টগুলো আছে, যেমন এখানে 5 ভোল্ট, 3.3 ভোল্ট, তারপর হচ্ছে এখানে PG 5 ভোল্ট। তো এই ভোল্টের যে এক একটা সেকশন আছে আলাদা, তো ওই সেকশনগুলোকে আমরা বলি আফটার ভোল্টেজ, যেমন র্যাম সেকশন, তারপর হচ্ছে BRM সেকশন, তারপর হচ্ছে নট ব্রিজ সেকশন। তো এগুলোর তারপর হচ্ছে ক্লক জেনারেটর সেকশন। তো এগুলোর মধ্যে আফটার ভোল্টেজ যাওয়ার পরই মাদারবোর্ড সম্পূর্ণভাবে রানিং হয় এবং ডিসপ্লে আসে। তো প্রথমত আমরা যে কাজটি করাইছি ওদেরকে দিয়ে, এটি হচ্ছে মাল্টিমিটার কন্টিনিউটি মোড আমরা এখান থেকে নিয়ে নিছি। তো এখান থেকে কন্টিনিউটি মোড সিলেক্ট করার পর এখানে বিশেষ করে যতগুলো পজিটিভ লাইন আছে, তো প্রত্যেকটা পজিটিভ লাইন আমরা আগে মাপাই ফেলছি কালোগুলো বাদে, যে এখানে বিপ করে কিনা। তো এখানে যদি বিশেষ করে কালো যে ওয়্যারগুলো আছে নেগেটিভ বাদে যতগুলো পজিটিভ আছে এগুলো যদি বিপ করে, তাহলে বিশেষ করে এই সেকশনগুলোতে প্রবলেম। বিপ বলতে গেলে অনেক সময় এখানে ভ্যালু উঠে কন্টিনিউটি মোডে রেখে। আপনারা প্রথমত যে জিনিসটি করবেন, এখানে আপনারা দুইটি ওয়্যার একসাথে রেখে দেখবেন যে শর্ট করলে এখানে এর ভ্যালু কত দেখায়, এখানে 0 আছে। তার মানে আমরা যখন এখানে কোনো একটি পজিটিভ বিশেষ করে ওয়্যারের মধ্যে ধরবো, তখন যদি আমাদের এখানে বিপ করে, তাহলে আমরা সরাসরি বিপ করে, তাহলে আমরা বুঝতে পারবো যে এই সেকশনটি শর্ট আছে। তাহলে এই সেকশনটি কোন জায়গায় লাইন গেছে আপনারা এখান থেকে আবার কন্টিনিউটি মোডে আপনারা এগুলো বের করতে পারবেন। তো টোটালি আমরা এখানে বিশেষ করে যে যতগুলো পজিটিভ লাইন আছে একটার মধ্যে আমরা শর্ট পাইছি না। তারপর আমরা বিশেষ করে ওদেরকে বললাম যে এখানে যে RTC ক্রিস্টাল আছে এর মধ্যে শর্ট করার জন্য, এর মধ্যে যখনই শর্ট করাইছে মাদারবোর্ডটি অন হয়েছে কিন্তু এখানে 0 কোড, তখন আমরা এটি চেঞ্জ করাইছি। চেঞ্জ করার পর মাদারবোর্ডটি পাওয়ার আসছে। পাওয়ার আসার পর এই মাদারবোর্ডটি যে প্রবলেম ছিল 0 কোডিং, তো 0 কোডিং কি কারণে হয় এ নিয়ে আমাদের একটি ভিডিও দেওয়া আছে, এটি যদি আপনারা দেখেন আরো অতি সহজে বুঝতে পারবেন। তবে আজকে যে মাদারবোর্ডের যে 0 কোডিং আছে এটি হচ্ছে নতুন একটি প্রবলেম। যেমন প্রসেসরও হিট হচ্ছে, এখানে যে ফ্রেম রিসেট আছে, তারপর ক্লক আছে, প্রত্যেকটা সেকশনই ভালো ছিল, তারপরও 0 কোডিং ছিল। তো এই প্রবলেমটি ছিল মূলত এখানে। বিশেষ করে আমি ওদেরকে বলছি যে আমাদের এখানে যে সলিড ক্যাপাসিটর আছে, তো মাদারবোর্ডের আলাদা সেকশনে যে জায়গায় সলিড ক্যাপাসিটর থাকবে বিশেষ করে CMOS এর আশেপাশে, তো এগুলো ভালোভাবে টেস্ট করতে হবে। কারণ একটা সলিড ক্যাপাসিটর যদি শর্ট থাকে বিশেষ করে CMOS সেকশনে অথবা সাউথ ব্রিজ সেকশনে, তাহলে বিশেষ করে 0 কোডিং থাকে অনেক সময়। তো বিশেষ করে আমরা এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন যে পোলার ক্যাপাসিটর, এই ক্যাপাসিটরটি ডাইরেক্ট শর্ট ছিল, তারপর এটি চেঞ্জ করা হয়েছে। চেঞ্জ করার পর এটি টোটালি ডিসপ্লে চলে আসছে। তো এই হচ্ছে মূলত আমাদের যে আজকের যে মাদারবোর্ডের যে প্রবলেম ছিল, এটি আমরা এইভাবে সমাধান করা হয়েছে। তো আশা করি আপনারা এভাবে যদি বিশেষ করে আপনারা কাজ করেন বা আপনারা টেস্ট করেন, তো আমি মনে করি আপনারা বিশেষ করে যে ডেস্কটপের মাদারবোর্ডগুলো আছে এগুলোর যে নো পাওয়ারের যে সিকোয়েন্স আছে, তো এগুলো আপনারা অতি সহজেই বের করতে পারবেন। তারপর হচ্ছে বিশেষ করে নো ডিসপ্লে বা 0 কোডিং। তো এখানে 0 কোডিং থাকলে আপনারা অবশ্যই এখানের ক্যাপাসিটার
গুলো ভালোভাবে মেপে নেবেন। তারপরও যদি সমাধান না হয় অবশ্যই আপনারা বিশেষ করে দেখবেন যে 3 পিনের যে ট্রানজিস্টরগুলো আছে ছোট, তো এগুলো অনেক সময় সমস্যা থাকলে বায়ুজের আশেপাশে অথবা সাউথ ব্রিজের আশেপাশে কোনো একটা শর্ট থাকলে যদি মাদারবোর্ডটি হয় আপনার 945 থেকে বিশেষ করে 45 পর্যন্ত, তাহলে এই মাদারবোর্ডগুলো 00 কোডিং থাকবে। আর বিশেষ করে এই মাদারবোর্ডগুলো যদি 61 বা 55 থেকে একবারে 110 পর্যন্ত যদি হয়, বিশেষ করে পিসিএইচ যেগুলোর মধ্যে থাকে, তো এগুলোতে বেশিরভাগই রিসেটিং প্রবলেম নেবে। এবং রিসেটিং প্রবলেম কি কারণে নেই বা আপনারা এগুলো কিভাবে সমাধান করবেন বা এগুলো হাই রিসেট হলে আপনারা কিভাবে সমাধান করবেন, এ নিয়ে আমি খুবই দ্রুত আরও ভিডিও দিব। তাহলে এগুলো দেখে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটির নিচে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনাদের ল্যাপটপ, ডেস্কটপ এবং আপনাদের হার্ড ডিস্ক যত ধরনের সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমি আপনাদেরকে ভিডিও করে টিউটোরিয়াল দিয়েও আপনাদেরকে সমাধান দিব এবং কমেন্টসের মাধ্যমেও আমি আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন, তাহলে যারা নতুন কাজ শিখতেছে বা যারা এই লাইনে নতুন আছে তারা অনেক কিছু জানতে পারবে এবং বুঝতে পারবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে।